في الكلام المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শান্তির ধারা দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর রহমতে আমরা এক বিরাট মৌসুম পেয়েছি, যে মৌসুম হচ্ছে আল্লাহর আবিদদের, যারা আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে নিজেদের আমল নামা পরিপূর্ণ করতে পারে। আজকে জিলহজ মাসের 2 তারিখ। এই দিনগুলি 10 তারিখ পর্যন্ত আমাদের যেটা সস্তা আল্লাহর কাছে নয়, আমাদের জন্য সস্তা। পয়সা খরচ করতে হবে না, মেহনত করতে হবে না, শুধুমাত্র মুখ হেরালেই হবে। আর সেটা হচ্ছে আল্লাহর জিকির। বেশি বেশি আল্লাহর জিকির করা, তাকবীর পড়া, আল্লাহু আকবার, তাহমিদ পড়া, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়া, তাসবিহ পড়া, আর লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল পড়া। এই যে শুধু এই কাজ, বেশি না। যদি কেউ ঈদের তাকবীর পড়তে চায় তাহলে ঈদের তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। গত খুতবাতে আমি বলেছি যে এই তাকবীর চলতে থাকবে 13 তারিখের সূর্য ডোবার আগে পর্যন্ত। আল্লাহর বান্দারা যেখানেই থাকবেন, যেখানে পড়া বৈধ, যেখানে জিকির করা বৈধ, সেখানেই এই তাসবিহ তাহলিল করতে পারবেন এবং নিজের আমল নামায় জেহাদের থেকে উত্তম সওয়াব লিপিবদ্ধ করতে পারবেন। এই জামাতের মধ্যে কিছু লোকের দরকার আছে, যারা ঘুমন্ত মানুষকে জীবন্ত করবে এবং যারা গাফলতিতে আছে, ঐদাস্যে আছে, সে উদাসীন মানুষকে জাগ্রত করবে। কোনো মানুষ হঠাৎ করে মজলিসে এলো, তাকবীর পড়তে শুরু করলো, আর তার তাকবীর শুনে সবাই তাকবীর পড়তে শুরু করলে তারও সওয়াব হবে এবং জাগরণ করার যে একটা সওয়াব, তারও সওয়াব হবে। আবু হুরায়রা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বাজারে বেরিয়ে যেতেন। বাজার তো মানেই হচ্ছে গাফলতের জায়গা, যেখানে খালি কেনা বেচা, লাভ লোকসানের জায়গা। সেখানেও তিনি মানুষকে স্মরণ করাতেন, লা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা মাদ্রাসায় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, আমরা যেগুলো পড়াশোনা করি সেগুলো আল্লাহর জিকির। তবুও এই দিনগুলিতে যদি এই জিকির, খাস জিকির স্মরণ করিয়ে দেয় কোনো ছাত্র, তাহলে তার জন্য সওয়াব হবে, নিজের সওয়াব, নিজে পড়ার সওয়াব এবং তার স্মরণে এবং স্মরণ করানোর ফলে যারা তাকবীর পড়ছে তাদেরও সওয়াবের একটা অংশ তারা পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এখন আমাদের সামনে কোরবানি আসছে এবং আরাফাতের দিনের ব্যাপারেও বলেছিলাম। আরাফার দিনে, অর্থাৎ আপনার কোরবানির আগের দিনে রোজা রাখলে মতভেদ আছে। আপনি যে মতটা সঠিক মনে করবেন রাখুন, আপনাকে বাধ্য কেউ করবে না। আপনি মনে করলে আপনি 8 তারিখে জিলহজ মাসের 8 তারিখে আরাফার রোজা রাখেন, 9 তারিখে ফাঁকা বসে থাকেন, অথবা তাসবিহ তাহলিল নফল পড়েন, আর আপনি দেশের চাঁদের সাথে কোরবানি করেন, সমস্যা নেই। আর যদি চান মক্কার সাথে আপনি আরাফাত করবেন, মক্কার সাথে কোরবানি করবেন, সেটাও আপনি করতে পারবেন। আপনাকে কেউ বাধ্য করবে না যে না আমার মতটাই মানতে হবে। আর একটা মত আছে যে আপনি আপনার নিজের দেশের চাঁদের সাথে চাঁদ অনুযায়ী কোরবানি করুন, চাঁদ অনুযায়ী আপনি আরাফাত করুন। কোরবানির আগের দিনে আরাফাতের রোজা রাখুন, তাহলে 1 বছরের গুনাহ মাফ, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 1 বছর পিছেকার আর 1 বছর আগেকার গুনাহ মাফ হয়ে যাবে।
এরপর আসছে কোরবানির দিন। কোরবানি করা আল্লাহর এক ইবাদত। আর কিতাব ও সুন্নাহ কথা প্রমাণিত যে কোনো আমল নেক হয় না, সালেহ বা ভালো হয় না, কিংবা আল্লাহর দরবারে গৃহীত কবুল হয় না, নৈকট্য দানকারী হয় না, যতক্ষণ না তাতে দুটো শর্ত পূরণ হয়। নম্বর এক হচ্ছে ইখলাস। ইখলাস হতে হবে, তা যেন আল্লাহর জন্য খাঁটি হতে হবে। একবারই কেবলমাত্র আল্লাহর নামে কোরবানি করতে হবে। এখানে একটা ভুল ভাঙিয়ে দিই। বহু মানুষ ভুলভাবে বলে থাকে আমার নামে কোরবানি দিলাম, বাবার নামে কোরবানি দিলাম, মায়ের নামে কোরবানি দিলাম। আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে আমার তরফ থেকে কোরবানি দিলাম, মায়ের তরফ থেকে কোরবানি দিলাম, এটা হচ্ছে মানে। কিন্তু যখন বলে আল্লাহর নামে কোরবানি দিলাম, তখন হবে কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহরই জন্য, আল্লাহরই নামে কোরবানি দিলাম। সুতরাং শব্দ এক, মানে ভিন্ন। আমি বলছি না যারা বলেন তারা ভুল বলেন, কিন্তু শব্দটাকে যদি পরিবর্তন করে নেন তাহলে সেটাই হবে ভালো। আমার তরফ থেকে কোরবানি, বাবার তরফ থেকে কোরবানি, আর আল্লাহর নামে কোরবানি। আল্লাহর জন্য খালিস হতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার যাবতীয় ইবাদত, যা নামাজ এবং কোরবানি, আমার জীবন এবং মরণ সবই আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর জন্য খাস হতে হবে এই কোরবানি। আর 2 নম্বর শর্ত হচ্ছে এই কোরবানির আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী হতে হবে। তিনি যেমন বলেছেন ঠিক সেই রকমই করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের সঙ্গে সাক্ষাৎ কামনা করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। সুতরাং যদি আপনি কাউকে শরীক করেন, যদি আপনার কোরবানি করার উদ্দেশ্যতে নাম নেওয়ার উদ্দেশ্য হয়, যদি আপনার কোরবানির নিয়তে শুধু গোশত খাওয়ার নিয়ত হয়, যদি আপনার কোরবানির নিয়তে আপনার কি বলে নাম নেওয়া বা লোক দেখানি করা, লোক করছে, সবার ছেলেরা খাবে, আমার ছেলেরা খেতে পাবে না, এই উদ্দেশ্য হয়, তাহলে যে উদ্দেশ্যে আপনি কোরবানি করছেন সেই উদ্দেশ্য আপনার সাধনা হবে, আল্লাহ তাআলার জন্য কোরবানি হবে না। সুতরাং ভেবে চিন্তে কোরবানি দেবেন, কোরবানি জবেহ করবেন। যারা কেবল বেশি করে গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দেয়, অথবা লোক সমাজে নাম করাবার উদ্দেশ্যে মোটা তাজা অতিরিক্ত মূল্যের পশু ক্রয় করে সেলফি তোলে এবং ফেসবুকে তথা নানা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে আমার এত বড় গরু, আমার এত বড় খাসি ইত্যাদি, নাম নেওয়ার জন্য, লোক প্রদর্শনের জন্য প্রচার করে, তাদের কোরবানি যে ইবাদত নয় বরং লোক দেখানি, তা বলাই বাহুল্য। কোরবানি কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো বলছি। নম্বর 1, কোরবানির পশু যেন সেই শ্রেণী বা বয়সের হয় যে শ্রেণী ও বয়স শরিয়াতে নির্ধারণ করেছে। নির্ধারিত শ্রেণীর পশু হচ্ছে 4টি: উট, গরু, ভেড়া ও ছাগল। সবচেয়ে উৎকৃষ্ট হলো কোরবানি, সেটা হচ্ছে উট, অতঃপর গরু, আর গরুর ওপরে কেয়াস করে অনেকেই বলেন মহিষ কোরবানি চলবে, যদিও এটা বিতর্কিত। অতঃপর গরু, তারপর মেষ মানে ভেড়া, তারপর হচ্ছে ছাগল। আর নর মেষ মাদা মেষ অপেক্ষা উত্তম। একটি উট অথবা গরুতে 7 ব্যক্তি কোরবানির জন্য শরীক হতে পারে। অন্য এক বর্ণনা মতে কোরবানিতে, উটের কোরবানিতে 10 জন শরীক হতে পারবে। কিন্তু মেষ, ভেড়া বা ছাগলে কোনো ভাগাভাগি বৈধ নয়। আর যেটা 7 ভাগে ভাগ করা যাবে, সেই তার আবার 1 ভাগে 2 জন সামিল হবে। 2 জন ব্যক্তি মিলে একটা ভাগ কোরবানি দেবে, সেটা বৈধ নয়, সেটা গ্রহণযোগ্য নয়। আর 1 ভাগ যদি আপনি একটা ছাগল দেন, সেটা 3, 4, 5 কেজি ওজনের হয়, সেই ছাগল একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। যদিও সেই পরিবারের সংখ্যা 15, 16, 17 কিংবা আরও বেশি হয়, একই হাঁড়িতে ভাত খায়, তাহলে মাত্র 4, 5 কেজি ওজনের ছাগল কোরবানি যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয় আমরা তা করি না। এত বড় পরিবার কি করে হয়?
গোস্তের মৌসুম, গোস্ত খেতে হবে, গরু দিতে হবে, না হয় ভাগ দিতে হবে, নচেত মোটা মোটা পিস খাওয়া বাদ চলে যাবে, তার উপরে জামাই বেটি আছে ইত্যাদি ইত্যাদি। এইসব ভাবতে গিয়ে আসল ইবাদত আমাদের গুল হয়ে যায়। ফলে একটা গোটা জান কোরবানি দিতে হওয়া যেটা ভালো, সেটা আমরা করতে পারি না। একটি পরিবারের তরফ থেকে মাত্র একটা ছাগল যথেষ্ট, আর সেই পরিবারের লোক যতই হোক না কেন। কিন্তু উট বা গরুর এক সপ্তমাংশ মানে 7 ভাগের 1 ভাগ পরিবারের থেকে যথেষ্ট হবে কি না, এ নিয়ে ওলামাদের মতভেদ আছে। অনেক আলেম বলেছেন এবং বড় আলেম, যে একটা 4-5 কেজির ছাগল যদি একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়, তাহলে 7 ভাগের 1 ভাগ গরু অথবা 10 ভাগের 1 ভাগ উটের একটা পরিবার থেকে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। অতএব আপনি গরু দেন অথবা ছাগল দেন, তাহলে একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে, গোটা দেওয়া হচ্ছে ভালো। আর যদি গরুর 1 ভাগ 2 ভাগ 3 ভাগ দেন, সেটা আপনার জন্য জায়েজ। আর একটা সেটা কথা হচ্ছে যে কুরবানির সাথে একটি ভাগ আকিকার উদ্দেশ্যে দেওয়া যথেষ্ট নয়। অনেকে করে কোরবানির সাথে আকিকা দেয়, সেটা কবুল হবে না। আকিকার জন্য আলাদা পশু চাই। যেমন যথেষ্ট নয় একটা পশু কোরবানি ও আকিকার নিয়তে একই নিয়তে জবেহ করা যাবে না। শরিকানদের মধ্যে কেউ যদি মুশরিক থাকে, কেউ যদি বেনামাজি হয়, অথবা কেউ যদি হারামখোর হয়, হারামের টাকাতে কোরবানি খায়, কিংবা তার নিয়ত গোশত খাওয়া হয়, কারো কারো ভাগ থাকতে পারে। আর আপনি সেই শরিকানদের মধ্যে একজন, যিনি আল্লাহর ওয়াস্তে কোরবানি করবেন, 1 ভাগ গরু, আপনার ভাগ ঠিক আল্লাহ কবুল করবেন। আর আপনার ওদের ভাগের জন্য, হারামখোরদের ভাগের জন্য আপনার ভাগটাও ইফেক্টেড হবে তা হবে না। আপনার ভাগ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আর তাদের রদ হয়ে যাবে, কবুল হবে না। এইবারে বয়সের কথা বলি। বয়সের দিক থেকে উটের 5 বছর হতে হবে, গরুর 2 বছর এবং মেষ ও ছাগলের 1 বছর হওয়া জরুরি। দাঁত হওয়া জরুরি নয়। যদি আপনার সন্দেহ হয় যে এটা বয়স কত, তখন দাঁত দেখে নেন। আর যদি আপনি নিশ্চিত হন যে 1 বছর বয়স হয়ে গেছে ছাগলটার, তাহলে সেই ছাগলের কোরবানি দেন। আর যদি অসুবিধায় পড়েন, তাহলে 6 মাস বয়সী ভেড়া, 6 মাস বয়সের ভেড়া আপনি কোরবানি দিতে পারেন। আর সেটা সমস্যা, যদি আপনি সে ভেড়া না পান, তাহলে আপনি কোরবানি ছাগলের দেবেন, সেটা চেষ্টা করবেন যেন 1 বছরের হয়। আর 2 নম্বর শর্ত হচ্ছে পশু যেন ত্রুটি সমূহ থেকে মুক্ত হয়। ত্রুটি হচ্ছে 1 চোখে স্পষ্ট অন্ধত্ব, 1 চোখে কানা। 2 নম্বর হচ্ছে স্পষ্ট ব্যাধি, রোগা, একদম রোগা। 3 নম্বর হচ্ছে একবারে স্পষ্ট খোঁড়া চলছে, বোঝা যাচ্ছে একদম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, স্পষ্ট খোঁড়া। আর 4 নম্বর 5 নম্বর হচ্ছে যে কোরবানি যেটা দেবেন সেটা যেন একেবারে বুড়ো না হয়, একেবারে বুড়ো বুড়ি না হয়, তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আর কতকগুলি ত্রুটি রয়েছে যাতে কোরবানি সিদ্ধ হয়ে যায়, কিন্তু তা মাকরুহ বলে বিবেচিত হয়। এই জাতীয় ত্রুটি থেকে কোরবানির পশুকে মুক্ত রাখা উত্তম। যদি আপনি পারেন চেঞ্জ করে নেবেন, আর যদি না পারেন তো সেই পশুর কোরবানি হবে। যেমন যদি কান কাটা থাকে অথবা কানে ফুটো করা থাকে, শিং ভাঙা থাকে, সেই পশুর কোরবানি জায়েজ কিন্তু মাকরুহ। পারলে চেঞ্জ করে নেন, না হয় ওটাই কোরবানি দেন, কবুল হয়ে যাবে। যে পশুর জন্ম থেকেই শিং বা কান নেই, বিনা শিংয়ের হয়, সে পশুরও কোরবানি দেওয়া হবে, কিন্তু সেটা মাকরুহ, সেটা মাকরুহ নয়। যেহেতু পূর্ণাঙ্গ অবশ্যই আফজল, যদি আপনি পরিবর্তন করতে পারেন তাহলে সেটাই ভালো। তারপরে লেজ কাটা, যার পূর্ণ অথবা কিছু অংশ লেজ কাটা গেছে, তার কোরবানি মাকরুহ। চেঞ্জ করতে পারলে ভালো, নচেত ওটাই কোরবানি দেন। কান চেরা, দৈর্ঘ্যে চেরা, পশ্চাৎ থেকে চেরা, চামড়া চিড়ে গেছে, কোথাও চিড়ে গেছে, সম্মুখ থেকে প্রস্থে চেরা, কান ফাটা বা ফুটো ইত্যাদি, এটা আগে বলা হয়েছে যে এরও কোরবানি চলবে, এতেও আপনার সমস্যা নেই। যদি কোনো পশু আপনার মুস্ক কাটা, মুক্ত কাটা থাকে, তার মানে অন্ডকোষ কাটা থাকে, তার মানে খাসি করা থাকে, সেই পশু আজকাল সোশ্যাল মিডিয়াতে বলছে কোরবানি মাকরুহ বা কোরবানি চলবে না। কিন্তু সঠিক কথা হচ্ছে যে এটা হৃষ্টপৃষ্ট মাংস হয় খাসি, আর সেই জন্য এটা উৎকৃষ্ট কোরবানি।
এটা মাকরুহ নয়, বরং এরকম এই খাসি কোরবানি দেওয়াই হচ্ছে উত্তম। আর দাঁত ভাঙা ও চামড়ার কোনো অংশ যদি অগভীর কাটা বা চেরা ইত্যাদি থাকে তাহলে তাতেও কোরবানি জায়েজ হয়ে যাবে। যালিকা ওয়া মা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটি আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলী সম্মান করলে এতে তার হৃদয়ের তাকওয়া বা ধর্মনিষ্ঠ সঞ্জাত, এটাই হচ্ছে তার পরিচয় যে সে মুত্তাকি পরেজগার। আর এই সাধারণ দিনী প্রতীকসমূহের কথা, নির্দিষ্টভাবে কোরবানি পশু যে এক দিনী প্রতীক এবং তার যত্ন করা যে আল্লাহর সম্মান ও তাজিম করা শামিল, সে কথা এক আয়াতে আমাদের নির্দেশ করে মহান আল্লাহ বলেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, কোরবানির উটকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম করেছি। এখানে কোরবানির পশুর তাজিম হবে তা উত্তম নির্বাচনের মাধ্যমে। আর ইবনে আব্বাস প্রথম আয়াতের ব্যাখ্যায় বলেছেন, কোরবানি পশুর সম্মান করার অর্থ হলো পুষ্ট মাংস সুন্দর ও বড় পশু নির্বাচন করা। অবশ্য মুসলিমকে এই স্থানে খেয়াল রাখা উচিত, মোটা তাজা পশু কোরবানি করার উদ্দেশ্যে কেবল উত্তম মাংস খাওয়া এবং আপোষে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করা না হয়, তাতে যেন আল্লাহর সন্তুষ্টি আর বেশি বেশি করে গরিবদেরকে দান করার উদ্দেশ্য হয়, তাহলে ঠিক আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষে কোরবানি করত, কেউ একটা ছাগল দিত। এখনও সৌদি আরবে দেখেছি ছাগল কোরবানি দেয়, একটা দুটো যারা পারে কোরবানি দেয়। গরু কোরবানির কোনো খুব কম আছে, গরু কোরবানি দেয় বা উট কোরবানি দেয়, বেশিরভাগ ছাগল কোরবানি দেয় নিজের পরিবারের পক্ষ থেকে। আর তাই তারা ফাইয়া কুলুনা ওইতে এমন, তারা খেতেন এবং ওইখান থেকে দান করতেন, খাওয়াতেন। সুম্মা তাবাহান নাস ফাসারা কামা তারা, এর পরবর্তীতে কোরবানির অবস্থা এমন হলো, লোকে প্রতিদ্বন্দ্বিতা করতে লাগলো যে ওর কোরবানির থেকে আমি বড় কোরবানি দেবো, ওর কোরবানির থেকে আমি ভালো কোরবানি দেবো। এ পশু ক্রয়ের সময় ত্রুটিমুক্ত দেখা ও তার বয়সের খেয়াল রাখা উচিত, যেহেতু পশু যত নিখুঁত হবে তত আল্লাহর নিকট প্রিয় হবে, স্বভাবেও খুব বড় হবে এবং কোরবানিদাতার আন্তরিক তাকওয়ার পরিচয়ক হবে। আল্লাহর কাছে ওদের মাংস রক্ত পৌঁছে না, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং তোমাদের তাকওয়া পরহেজগারি আল্লাহর কাছে পৌঁছে থাকে। আর একটা কথা বলে রাখি, কোরবানি পশু সম্মান করা এই নয় যে তার শিঙে তেল দিতে হবে, খুঁড়ে তেল দিতে হবে, আর তার মানে এই নয় যে গলার মালা দিতে হবে। সোশ্যাল মিডিয়াতে এমন আশ্চর্য আশ্চর্য পোস্ট মাঝে মাঝে আসে, একজন লিখছে কোরবানির গলায় মালা দিতে হবে, সম্মান করতে হবে, কারণ আল্লাহর নবী কোরবানির গলায় মালা পরাতেন। এগুলো হচ্ছে যারা বাংলা পড়া, যারা বাংলা হাদিস পড়ে ইংরেজি হাদিস পড়ে ফতোয়া ঝাড়ছে আর সেই ফতোয়া সোশ্যাল মিডিয়াতে নকল করছে, যে কাজ মৌলবীরা করেনি তারা করে দেখাচ্ছে, দিয়ে সমাজকে বিভ্রান্ত করছে। আসলে আল্লাহর নবী গলার মালা পরিয়েছেন তা নয়, আল্লাহর নবী গলায় কিছু পরিয়ে তিনি মক্কার জন্য কোরবানি পাঠাতেন, সেটা তার একটা উদ্দেশ্য ছিল, যাতে লোকে চিনতে পারে এবং তা ধরে না খায়, চুরি না করে, তার ক্ষতি না করে। আর এরা ঘরে বসে কোরবানি দেবে, সে কোরবানি মক্কাতে পাঠাবে না, আর এরা আবার ফুলের মালা চড়াবে। যেহেতু আশেপাশের পরিবেশ থেকে তারা এটা হয়েছে, ফলে তাদের সর্বনাশ আসছে। যারা নিজেরা হাদিস বোঝে তারা অনেক সময় ভুল বোঝে। আল্লাহ তাআলা হিদায়াত করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 3 নম্বর শর্ত হচ্ছে কোরবানি সিদ্ধ হওয়ার, যে কোরবানি দাতা যেন বৈধভাবে ওই পশুর মালিক হয়। সুতরাং চুরি করে কোনো পশু কোরবানি দিলে, আত্মসাৎ করে কোনো পশু কোরবানি দিলে, অবৈধ ক্রয় বিক্রয়ে কৃত পশু কোরবানি দিলে, হারাম টাকা দিয়ে সে কোরবানি কিনে দিলে, এইভাবে ঘুষ, সুদ, প্রবঞ্চনা প্রভৃতির অর্থ দ্বারা কৃত পশুর কোরবানি দিলে সে কোরবানি না যায় আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। 4 নম্বর শর্ত হচ্ছে কোরবানির দাতাকে মুসলিম হতে হবে।
আপনার কোরবানি যদি কবুল হয়, কবুল করাতে চান, তাহলে আপনাকে মুসলমান হতে হবে, মুত্তাকি হতে হবে, এবং আপনাকে মুশরিক থাকলে হবে না, আপনাকে বেনামাজি থাকলে হবে না। কোরবানি দেওয়ার আগে কোরবানি দাতাকে নামাজি হওয়া জরুরি এবং শিরিক বর্জন করা জরুরি। আপনারা জানেন আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি পেশ করার কথা। ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। একজনের গ্রহণ করা হলো আর একজনের কোরবানির রদ করে দেওয়া হলো। তারপরে সে যার রদ করে দেওয়া হলো ক্বালা লা আক্তুলান্নাক, তার ভাইকে বলল আমি তোমাকে হত্যা করব, কারণ তোমার কবুল হলো আর আমার হলো না কেন? তখন যার কবুল হয়েছে তিনি বললেন, সেই ভাই বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আসলে আল্লাহ তাআলা কবুল করেন মুত্তাকিনদের কাছ থেকে। সবাই যে কোরবানি করে তার কোরবানি কবুল হয় তা নয়, কেবলমাত্র মুত্তাকিনদের কাছ থেকে আল্লাহ তাআলা কোরবানি কবুল করেন। কোরবানি এক ইবাদত, যা তা নির্ধারিত সময় ছাড়া অন্য সময়ে সিদ্ধ হয় না। এই কোরবানির সময় 10ই জিলহজ ঈদের নামাজের পর, নামাজের পূর্বে কেউ যদি জবেহ করে তাহলে তার কোরবানি হয় না, গোশত খাওয়ার পশু হয়। নামাজের পর ওর পরিবর্তে কোরবানি করা জরুরি হয়। যে ব্যক্তি ভালোরূপে জবেহ করতে পারে তার উচিত নিজের কোরবানি নিজের হাতে জবাই করা এবং অপরকে তার দায়িত্ব না দেওয়া। পক্ষান্তরে জবেহ করার জন্য অপরকে নায়েব করাও বৈধ, যে আমি পারবো না, আমি ভাইকে দিয়ে করাচ্ছি বা মৌলী সাহেবকে দিয়ে করাচ্ছি, চলবে, কিন্তু নিজের কোরবানি নিজে যদি করতে পারেন সেটাই হচ্ছে সব থেকে ভালো। আর পশু জবাই করার সময়ে এই লক্ষণীয় বিষয় হচ্ছে যে তার প্রতি দয়া প্রদর্শন করবেন, অনুগ্রহ প্রদর্শন করবেন, আর পশুকে শুইয়ে রেখে নাম পড়তে শুরু করবেন, অমক 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 না। যদি 7 ব্যক্তির নাম পড়তেই হয়, উল্লেখ করতেই হয়, আল্লাহ তাআলা জানেন কার পক্ষ থেকে কোরবানি, যদি উল্লেখ করতেই হয় গরুকে শোয়াবার আগে, পশুকে শোয়াবার আগে আপনি করে নেন, তারপরে পশুকে শুইয়ে দেরি করবেন না, তারপর সেই রূপ ব্যবস্থা নিয়ে জবাই করবেন, তাড়াতাড়ি পশু যেন জবাই হয়ে যায়, যেন কোনোভাবেই কষ্ট না পায়। জবাই যেন খুব তীক্ষ্ণ ধারালো অস্ত্র দ্বারা হয়, তবেই আপনার সেই কোরবানির প্রতি রহম করা হবে। করছি জবাই, আবার তার প্রতি রহম। কোরবানি যদি উট হয় তো সে কথা আমাদের বলার দরকার নেই। জবেহকালে পশুকে কেবলা মুখে শয়ন করাতে হবে, অন্য মুখে শুইয়ে জবেহ করা সিদ্ধ। আপনি পারছেন না কায়দা করতে, যে কোনো মুখে পড়েছে, ঘোরাতে পারছেন না, দরকার নেই কষ্ট দেওয়ার, ওই মুখেই জবাহ করে দেন। যে পশ্চিম মুখ ছাড়া অন্য মুখে জবাহ করলে পরে হারাম হয়ে যাবে তা নয়, উত্তম হচ্ছে পশ্চিম মুখে শুইয়ে জবাহ করা। যদি না পারেন তাহলে আপনি সেই মুখে জবাহ করে দেন, কোন সমস্যা হবে না। আল্লাহ আর জবে হোক কালে যেন আল্লাহর নাম ভুলে না যান। গল্প করতে করতে এই ধর রে, এই কর রে, ধর রে, বাঁধ রে করতে করতে বিসমিল্লাহটাই ভুলে গেলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে জবাই করে দিলেন, এমন যেন না হয়। যে আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, এবং যে দোয়া আছে যেমন বিসমিল্লাহ আল্লাহু আকবার যুক্ত করা মুস্তাহাব, আর সেটা হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাক আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। যদি আপনার পরিবারের পক্ষ থেকে হয়, অন্যের পক্ষ থেকে হলে বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন ইব্রাহিম বা আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুর রহমান। যদি আপনার কোরবানি না হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। আর বিসমিল্লাহ শুধু সেই পশুর জন্যই পরিগণিত হবে যাকে জবাই করার সংকল্প করা হয়েছে। আপনি বিসমিল্লাহ বলে জবাই করতে গেলেন, সে পশুটা কোনো কারণে জবাই হলো না, পাশে আর একটা পশু শুইয়ে দেওয়া হয়েছে, সেই পশুকে চালিয়ে দিলেন ছুরি। জবাই যার জন্য আপনি বিসমিল্লাহ বলেছেন, যে পশুকে জবাই করার জন্য, সেই পশুকে জবাই করতে হবে। আর যদি অন্য পশু জবাই করতে হয় তার জন্য আলাদা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলা এখানে যেহেতু নবী থেকে প্রমাণিত নয়, হাদিসে প্রমাণিত নয়, তখন রাহিম বলতে পারবেন না। বিসমিল্লাহ আল্লাহু আকবার। জবে হতে খুন বহা জরুরি। তার 2 শাহরগ কণ্ঠনালীর 2 পাশে 2টি মোটা আকারের যে শিরা থাকে, সেই দুটো কাটলে সমস্ত খুন বয়ে যাবে। আর এই বয়ে যাওয়া খুন রক্ত হচ্ছে নাপাক। সে খুন যদি আপনার কাপড়ে লাগে, সে কাপড়ে নামাজ হবে না। আর 4টে অঙ্গ কাটা জরুরি: শ্বাসনালী, খাদ্যনালী এবং পার্শ্বস্থ 2 মোটা শিক। রক্ত আটকে রেখে গোশত লাল করা বৈধ নয়। আমাদের যারা কসাই আছেন তারা গোশত লাল দেখাবার জন্য সেই রগকে টিপে ধরে রেখে গোশতে রক্ত পৌঁছিয়ে থাকে, অথবা অন্য কোনো উদ্দেশ্যে
রক্ত ধরে থাকে কোনো মতেই বৈধ নয়। রক্তকে ছেড়ে দিতে হবে, রক্ত যেন প্রবাহিত হয়ে যায়, আটকে রাখা যাবে না। প্রাণ ত্যাগ করার আগে পূর্বে পশুর অন্য কোনো অঙ্গ কেটে দেওয়া যাবে না। এখনও জান যায়নি, আপনি পা কাটতে সেরা কাটতে শুরু করলেন, বা ঘাড় মটকাবেন, পায়ের সেরা কাটবেন, চামড়া ছাড়ানো ইত্যাদি শুরু করবেন জান যাওয়ার আগে, এটা কোনো মতেই বৈধ নয়। অনুরূপভাবে দেহ আড়ষ্ট হয়ে এলে চামড়া ছাড়াতে শুরু করার পর যদি পুনরায় লাফিয়ে ওঠে, তাহলে আরও কিছুক্ষণ প্রাণ ত্যাগ করা কাল পর্যন্ত অপেক্ষা করুন। খবরদার প্রাণ থাকতে তাকে আবার কষ্ট দেবেন না। পশু পালিয়ে যাওয়ার ভয় থাকলেও ঘাড় মটকানো যাবে না, বরং তার বদলে কিছু ধরে রাখা, যেমন হাঁস মুরগি পালিয়ে যাওয়ার ভয় থাকে তো ঘাড় মটকে দেয়, ঘাড় মটকানো ঠিক না। জবাই করার পর একটা জিনিস চাপা দিয়ে ধরে রাখুন যাতে সে পালাতে না পারে। জবাই করার সময় পশুর মাথা যাতে বিচ্ছিন্ন না হয় তার খেয়াল রাখা উচিত। তা সত্ত্বেও যদি কেটে বিচ্ছিন্ন হয়েই যায় তাহলে তা হালাল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশেষ করে পাখি বা হাঁস মুরগি জবাই করতে গিয়ে দেখা যায় যে ছুরির খুব ধার ছিল, একটু জোরে চাপ দিলেই মাথা আলাদা হয়ে গেল। অনেকে মনে করে এটা খাওয়া যাবে না, ঠিক নয়, এটাও খাওয়া যাবে, এটা ভুল করে হয়ে গেছে। জবাই করে ছেড়ে দেওয়ার পর অসম্পূর্ণ হওয়ার ফলে কোনো পশু উঠে পালিয়ে গেলে তাকে ধরে পুনরায় জবাই করা যায়, নতুবা কিছু পরেই সে এমনিতে মৃত্যুর দিকে ঢলে পড়ে, আর তা হলো হালাল। প্রকাশ থাকে যে জবেহ করার জন্য পবিত্রতা বা জবেহকারীকে পুরুষ হওয়া শর্তে নয়, তার মানে নাপাক অবস্থাতেও আপনি জবাই করতে পারবেন। উজু করতে হবে তা নয়, পবিত্র থাকতে হবে তা নয়, আর মহিলা হওয়া যাবে না তা নয়, বরং মহিলাও নিজের কোরবানি নিজে জবাই করতে পারে। মাথায় টুপি রাখা, মাথা ঢাকা, এটাও বিধিবদ্ধ নয়। মাথায় টুপি না থাকলেও জবাই করা যায়। বিশ্বাস ইমানের পবিত্রতা জরুরি, ভিতরের পবিত্রতা জরুরি। তার মানে সে কাফের হলে হবে না, মুশরিক বা মাজার কবর পূজারী হলে হবে না, বেনামাজির জবেহ শুদ্ধ হবে না। যেমন জবেহ করার আগে কোরবানির পশুকে গোসল দেওয়া, তার খুর ও শিঙে তেল দেওয়া, যে তাজিম করা বলছিলাম, অথবা তার অন্য কোনো প্রকার তোয়াজ করা, এগুলো হচ্ছে বিদাত। কোরবানির পশুর গলায় মালা পরানো, এটা ফেবু মুফতিদের যেমন নব্য আবিষ্কার, একথা আগে ইঙ্গিত করেছি। জবেহকৃত পশুর রক্ত হারাম, অতএব তা কোনো ফল লাভের উদ্দেশ্যে অনেকে পায়ে মাখে, অনেকে দেওয়ালে ছাপ দেয়, অনেকে ছোড়াছুড়ি করে খেল তামাশা করে, যেগুলো আমাদের বৈধ নয়। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আর কোরবানির দিনে হারাম থেকে বেঁচে থাকবেন। কোরবানির খুতবা যখন দেবো তখন এই সম্পর্কে অনেক কথা আছে, বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা